প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা গত লেকচারে দেখেছিলাম যে ফুল ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের ফুল লেকচারে দেখেছিলাম যে কিভাবে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আমরা দ্রুতি পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো দ্রুতি পর্যন্ত যেহেতু গিয়েছিলাম, তো আমরা আবার একটু দ্রুতিটা রিভিশন দিয়ে আমরা শুরু করি। তো দ্রুতি অর্থাৎ হচ্ছে একটি গাড়ি কত প্রতি সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করে, অর্থাৎ প্রতি সেকেন্ডে গাড়িটি কত মিটার পথ যাচ্ছে। প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে সরি প্রতি সেকেন্ডে গাড়িটি কত মিটার পথ অতিক্রম করছে। সেকেন্ডে গাড়িটি কত মিটার পথ যাচ্ছে। ধরো গাড়িটি প্রতি সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে। এটি হলো দ্রুতি। তো এটি হলো দ্রুতি। এরপর আমরা যাব হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা। মনে করো কাজ 1 সেকেন্ডে 10 জুল কাজ করাই হলো বা 10 জুল কাজেই হলো কাজ, বা 1 সেকেন্ডে 10 জুল কাজ করাই হলো। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে শক্তি। শক্তি হলো 1 সেকেন্ডে বস্তুর কাজ করার ক্ষমতাকেই শক্তি বলে। 1 সেকেন্ডে বস্তুর
বস্তুর কাজ করার যে কাজ করার ক্ষমতাকেই শক্তি বলে। ক্ষমতাকেই শক্তি বলে। এরপরে ক্ষমতা। এক সেকেন্ডে বস্তু কতটুকু কাজ করে তাকে ক্ষমতা বলে। বস্তু কতটুকু কাজ করে তাকে ক্ষমতা বলে। যেমন P = T। T হলো আমাদের ক্ষমতা। এরপরে আমরা যাব বেগ। বেগের ইংলিশ কি? ভেলোসিটি। বেগের ইংলিশ ভেলোসিটি। এখন মনে করেন এটি হচ্ছে একটি বিন্দু, একটি এদিকে একটি এইদিকে। তাহলে এটা হচ্ছে ওয়েস্ট, এটা ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ। এদিকে 10 মিটার পার সেকেন্ড। বস্তুটি এদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? এটি হলো ভেলোসিটি। ওকে, এরপরে আমরা যাব সরণ। সরণ না, ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন এটি মনে করেন এভাবে দিই আমরা, বস্তু 1 সেকেন্ডে বস্তুটি 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পথ অতিক্রম করে। এখন 1 সেকেন্ড, এরপরে বস্তুটি 2 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড পথ অতিক্রম করে। আবার 3 সেকেন্ডে বস্তুটি 14 মিটার পার সেকেন্ড পথ অতিক্রম করে। এভাবে পর্যায়ক্রমে অবস্থার পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এরপরে আমরা আলোচনা করব বিভব।
বিভবটা আমরা এভাবে দিতে পারি, বিভব বিভব বিভবটা কেমন, এটি একটি গাছ, এর মধ্যে একটি ডগ বান্ধা আছে, ডগ, আর এইদিকে দাঁড়ায় আছে আবুল। সে, তাকে যদি জোর করে নিয়ে যাওয়া হয় এখানে, এই পাগলা কুকুরটা যত স্পিডে দৌড়াবে, এই আর কত স্পিডে বের হয়েছে, এটি হচ্ছে বিভব। এরপরে আমরা যাব হচ্ছে প্রাবল্য। প্রাবল্যটা কি? প্রাবল্যটা হচ্ছে 1 কুলম্বের উপরে যে বল তাকে প্রাবল্য বলে। এরপর আরেক ধরনের রাশি আছে, সেটি হচ্ছে টেন্সর। এটি হাই লেভেলে গেলে পাবেন। এটি হচ্ছে টেন্সর কোয়ান্টিটি। টেন্সর কোয়ান্টিটি এটি কেমন? এটি মনে করেন যে এখানে একটি আছে, এখানে এটি হচ্ছে 2 এম্পিয়ার, এটি হলো 3 এম্পিয়ার, তাহলে টোটাল যে হচ্ছে 5 এম্পিয়ার। এটি হলো টেন্সর। তাহলে আমরা এবার আলোচনা করব হচ্ছে ভেক্টর চেনার উপায়। ভেক্টর চেনার উপায়। ভেক্টর চেনার উপায় কেমন হবে? যে এটি দিক আছে, মানুষ আছে। আচ্ছা, এটি হচ্ছে ভেক্টর, এটি হচ্ছে পাদবিন্দু, আর এটি হলো শীর্ষবিন্দু। এটি হচ্ছে পাদবিন্দু, এটি হচ্ছে শীর্ষবিন্দু। তো এখানে মনে রাখতে হবে যে ভেক্টর যখন আপনি করবেন তখন এটা হচ্ছে দিক, আর এটি হচ্ছে শুরু ভেক্টর অর্থাৎ পাদবিন্দু, আর এটা শীর্ষবিন্দু। এরপরে আমরা আলোচনা করব বিশেষ ভেক্টর সম্বন্ধে। বিশেষ ভেক্টর সমূহ। আমরা বিশেষ ভেক্টর গুলো এভাবে আলোচনা করি, যেমন মনে করেন 1 নম্বর আছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর শূন্য ভেক্টর শূন্য ভেক্টর কেমন? শূন্য ভেক্টরটি হচ্ছে
যে ভেক্টরের মান শূন্য হয়, যে ভেক্টরের মান শূন্য হয় তাকে শূন্য ভেক্টর বলে। মনে করুন এটি একটি ভেক্টর, এটি পি এবং এই ভেক্টরটি এই দিকে একই দিকে যায়, এটি হচ্ছে মাইনাস পি। তাহলে আমরা এভাবে করতে পারি পি ভেক্টর প্লাস মাইনাস পি ভেক্টর। তাহলে পি ভেক্টর প্লাস মাইনাস পি ভেক্টর, তাহলে আমাদের আসতেছে হচ্ছে এ জিরো ভেক্টর সমান সমান জিরো। এটি তারপর আমরা যাব হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরটা কেমন হবে, যে যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। যেমন আপনার এ ভেক্টর সমান সমান ভেক্টর সমান সমান এ। তাহলে মনে করুন এটি একটি ভেক্টর, এটি একটি, তাহলে এটি এ হলে এটি 2a ক্যাপ, এটি 3a ক্যাপ, এটি 4a ক্যাপ, এভাবে যাবে। তাহলে এটি এখানে যদি এ 0 হয় তবে এ ভেক্টর সমান সমান এ ইকুয়াল টু এ। ওকে, তাহলে এখানে এসে দাঁড়াচ্ছে হচ্ছে এ ভেক্টর সমান সমান 4a ক্যাপ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাব আমরা আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর যদি এটি হয়, তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরের তিনটি ধনাত্মক কক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। যেমন এটি একটি, তাহলে এটি এক্স, এটি ওয়াই, এটি জেড, এটি আই, এটি জে, এটি কে ক্যাপ। এটি তাহলে আমরা এক একক এভাবে করতে পারি আই ক্যাপ সমান সমান জে ক্যাপ সমান সমান কে ক্যাপ সমান সমান 1। এরপরে আমরা আলোচনা করব 4 নম্বর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরটা হচ্ছে এটি যে এটি হচ্ছে এক্স, আই, ওয়াই জে, এটি হলো অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করাকে অবস্থান ভেক্টর বলে।
যেমন আর এক্স আই প্লাস ওয়াই জেড, তাহলে এটি হলো মানটা হচ্ছে আর ভেক্টর সমান সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জেড, তাহলে এটা আসতেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এরপর আমরা যাব সরণ ভেক্টর। সরণ ভেক্টর সরণ ভেক্টরটা কি? কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। যেমন এটি এক্স ওয়াই, এটি হচ্ছে সরণ ডেল আর, এটি হচ্ছে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটি হচ্ছে কিউ এক্স টু ওয়াই টু। ডেল ওয়াই, এটি হচ্ছে সরণ ভেক্টর। এরপর আমরা যাব হচ্ছে 6 নম্বরে সমান ভেক্টর। সমান ভেক্টরটা কেমন হবে? যে মনে করুন যে এদিকে একটি গেছে, অর্থাৎ সংখ্যাটা একই জাতীয় দুটি ভেক্টর মান ওদিকে একই হলে তাদেরকে সমান ভেক্টর বলে। যেমন এটি পি আর এটি যাচ্ছে, এটা হচ্ছে কিউ। তো দুটি ভেক্টর মান ও দিক সমান এবং একই, তাকে সমান ভেক্টর বলে। এরপরে আমরা যাব হচ্ছে 7 নম্বর বিপরীত ভেক্টর। দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হলে তাদেরকে বিপরীত ভেক্টর বলে। যেমন মনে করেন যে এটি হচ্ছে একটি ভেক্টর, দুটির মানও সমান কিন্তু দিক বিপরীত দিক, এটি হচ্ছে বিপরীত ভেক্টর। এরপরে আমরা যাব হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরটা কেমন হবে দেখুন। কোনো ব্যক্তির রাশি কোনো ভেক্টর রাশির মান ও দিক ঠিক রেখে ইচ্ছেমতো পাদবিন্দু নেওয়া গেলে তাকে স্বাধীন ভেক্টর বলে। যেমন মনে করেন এটি একটি হচ্ছে স্বাধীন ভেক্টর, পাদবিন্দুকে ইচ্ছেমতো
আপনি নাড়াতে পারবেন। তারপরে আমরা যাব সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর অর্থাৎ ভেক্টরটি এমন হবে, কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন মনে করেন ও, এটি একটি ভেক্টর, এটা এইদিকে যাবে, এটি একটি দিকে যাবে, এটি একটি যাবে, এটি এ, এটি এক্স, এটি ওয়াই, এটি হচ্ছে একটি সীমাবদ্ধ ভেক্টর। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে 10 নম্বর সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর সেটি কেমন? সেটি হচ্ছে মনে করুন এটি একটি ভেক্টর, এটি আরেকটি ভেক্টর, মানে সমান না। এটি যদি পি হয়, এটি কি দুটি ভেক্টর একদম পুরো ব্যতিক্রম, এটি হচ্ছে সদৃশ ভেক্টর। অসদৃশ ভেক্টর কোনটি? অসদৃশ ভেক্টর, অসদৃশ ভেক্টর হচ্ছে মনে করুন এটি একটি ভেক্টর, এটি পি, আর এটি হলো কিউ, ব্যতিক্রম। তারপর আমরা যাব হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর দুটি সমান্তরাল ভেক্টরের একটি অপরটির বিপ্রতীপ হলে তাকে বিপ্রতীপ ভেক্টর বলে। যেমন মনে করেন এটি দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। যেমন এ ভেক্টর 5 i ও বি ভেক্টর সমান সমান 15i, 15i। 13 নম্বর হচ্ছে সমরৈখিক ভেক্টর। সমরৈখিক ভেক্টরটা কেমন হবে? দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করলে তাদেরকে সমরৈখিক ভেক্টর বলে। যেমন মনে করেন যে এটি একটি ভেক্টর, এটি এফ এর মানে বলের ভেক্টর, তারপরে হচ্ছে এটি একটি ভেক্টর, এটি মনে করেন ত্বরণের ভেক্টর, আবার এটি হচ্ছে আর সরণের ভেক্টর। ঠিক আছে, এটি হলো সমরৈখিক ভেক্টর। এরপরে আমরা যাব সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর 14 সমতলীয় ভেক্টর অর্থাৎ মনে করুন এটি একটি বক্স ও এ বা ও পি কিউ আর, এটি ভেক্টর। মনে করুন এটি একটি ভেক্টর, এটি হচ্ছে এ ভেক্টর, এটি একটি ভেক্টর, এটি হচ্ছে সি ভেক্টর, আবার এটি একটি ভেক্টর, এটি হচ্ছে বি ভেক্টর। এটি হচ্ছে সমতলীয় ভেক্টর। এরপর আমরা যাব সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর, সঠিক ভেক্টরটা কেমন হবে?
যেটির মনে করেন এটি একটি এবং এটি মূল বিন্দু ধরে আরেকটি, অর্থাৎ যে সকল ভেক্টর মান শূন্য হয় তাকে সঠিক ভেক্টর বলে। মাইনাস এ, এ শূন্য হবে, মান শূন্য হবে, অর্থাৎ এ প্লাস এ মাইনাস সমান সমান এ মাইনাস এ সমান সমান 0, তার মানে এটি সঠিক ভেক্টর। এরপর আমরা আলোচনা করব সমপ্রাম্ভিক ভেক্টর। সমপ্রাম্ভিক ভেক্টর সমপ্রাম্ভিক ভেক্টর সেটি কেমন হবে? যে মূল বিন্দু একই বিশিষ্ট ভেক্টরকে সমপ্রাম্ভিক ভেক্টর বলে। যেমন এটি এ ভেক্টর, এটি হলো বি ভেক্টর ও, তাহলে এটি হচ্ছে এ ভেক্টর, এটি হচ্ছে বি ভেক্টর, এটি হচ্ছে সমপ্রাম্ভিক ভেক্টর। তারপরে আমরা আলোচনা করব ভেক্টরের যোজন বিয়োজন, ভেক্টরের যোজন বিয়োজন বা যোগ বিয়োগ। ভেক্টরের যোগ ও বিয়োগ। ভেক্টরের যোগ বিয়োগ করতে আমাদের 5 থেকে 6টি সূত্র মেনে চলতে হয়। যেমন এক নম্বর হচ্ছে সাধারণ সূত্র। 2 নম্বর হচ্ছে ত্রিভুজ সূত্র। 3 নম্বর হচ্ছে বহুভুজ সূত্র। 4 নম্বর হচ্ছে সামান্তরিক সূত্র। 5 নম্বর হচ্ছে উপাংশ সূত্র। 6 নম্বর হচ্ছে ক্যালকুলাস। এই 6টি পদ্ধতিতে আমরা ভেক্টর যোজন বিয়োজন করতে পারবো। তো আমরা প্রথমে আলোচনা করি সাধারণ সূত্র নিয়ে। সাধারণ সূত্র, এটিকে বীজগণিতীয় সূত্র বলা হয়। যেমন এ ভেক্টর, এটি হচ্ছে এ ভেক্টর, এটি হচ্ছে বি ভেক্টর, এটি হচ্ছে লব্ধি ভেক্টর অর্থাৎ আর। তাহলে আমাদের আসতেছে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই রাশিটিকে আমাদের লব্ধি রাশি বলা হয়। লব্ধি রাশি বলা হয়। এরপর আমরা আলোচনা করব এছাড়াও সাধারণ সূত্র। মনে করেন আপনাদেরকে পরীক্ষায় এভাবে দিল, এটি হচ্ছে এ ভেক্টর, এভাবে দিল এটি হচ্ছে বি ভেক্টর, তখন আপনাদেরকে আর ভেক্টর নির্ণয় করতে হবে, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এরপরে আমরা আলোচনা করব ত্রিভুজ সূত্র নিয়ে।
ত্রিভুজ সূত্র সূত্র যেমন এটি একটি ভেক্টর, এটি হচ্ছে এ ভেক্টর, এটি হচ্ছে বি ভেক্টর, তাহলে এটি হচ্ছে আর ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটি হচ্ছে ত্রিভুজ সূত্র। এরপর আমরা বহুভুজ সূত্রে যাব। বহুভুজ সূত্র যেমন মনে করুন যে এভাবে আছে, এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর, তাহলে এটি হচ্ছে এ ভেক্টর, এটি হচ্ছে বি ভেক্টর, এটি হচ্ছে সি ভেক্টর, এটি হচ্ছে ডি ভেক্টর। অর্থাৎ আমরা যদি এইখান থেকে টানি তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এদিক দিয়ে যদি টানি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আবার এখান থেকে যদি টানি আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এভাবে আমরা বহুভুজ নির্ণয় করতে পারি। এরপরে আমরা যাব সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্রটা কেমন হবে? ধরুন এটি একটি ভেক্টর, আমরা একটু সুন্দর করতে হবে। এ ভেক্টর, এটি এ ভেক্টর, বি ভেক্টর, এটি বি ভেক্টর, এটি ও পি কিউ আর, তাহলে আমাদের আসতেছে ও পি ভেক্টর, ও পি ভেক্টর সমান সমান এ এবং পি কিউ ভেক্টর সমান সমান বি ভেক্টর, আর ও ও কিউব সমান সমান আর ভেক্টর, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, এরপরে আমরা আলোচনা করব ভেক্টরের বিয়োগ নিয়ে। ভেক্টরের বিয়োগ কিভাবে হবে দেখুন। আমরা সবার আগে বিপরীত ভেক্টর চিন্তা করব। এটি এইদিকে গেছে, এটি এইদিকে গেছে, এটি যদি এ হয় তাহলে এটি মাইনাস এ। তাহলে আমরা ভেক্টর বিয়োগটা কিভাবে করব? মনে করুন এটি এ ভেক্টর, এটি বি ভেক্টর, আপনাকে বলছে যে এ বি ভেক্টর, তাহলে আপনাকে বলছে এ মাইনাস বি নির্ণয় করতে। তখন আপনি কি করবেন? তখন আপনি বির বিপরীত ভেক্টরটি নেবেন, অর্থাৎ মাইনাস বি ভেক্টর। অর্থাৎ এটি যখন এদিকে টানবেন তখন আপনার এ মাইনাস, এখানে সুন্দর করে লিখে দিই, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটি হলো ভেক্টরের বিয়োগ। তাহলে আমরা এই লেকচারে কি কি আলোচনা করলাম? ভেক্টরের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব ভেক্টরের বিনিয়োগ সূত্র, সংযোগ সূত্র, বণ্টন সূত্র। ভেক্টরের বিনিয়োগ সূত্র,
সংযোগ সূত্র বিনিয়োগ সূত্র সংযোগ সূত্র ও বন্টন সূত্র। বিনিয়োগ সূত্রটা কি? বিনিয়োগ সূত্রটা হচ্ছে, ধরুন 1 + 2 = কত হচ্ছে? 3 হচ্ছে, বা 2 + 1 = একই হচ্ছে, 3 হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি না, a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস a ভেক্টর, এটা করতে পারি না? অবশ্যই করতে পারবো। সেটা কিভাবে করব? আমরা সামান্তরিকের মাধ্যমে নির্ণয় করব। মনে করুন এটি একটি a b ভেক্টর, a ভেক্টর b ভেক্টর। তাহলে এটি o p q r। তাহলে আমরা এভাবে করতে পারি, o p ভেক্টর সমান সমান a, ও p কিউব ভেক্টর সমান সমান b ভেক্টর। তাহলে এটি হচ্ছে r ভেক্টর, অর্থাৎ o কিউব সমান সমান r ভেক্টর। অর্থাৎ তাহলে আমরা এভাবে লিখতে পারবো, o p ভেক্টর প্লাস p কিউব ভেক্টর সমান সমান r ভেক্টর। তাহলে এটি হচ্ছে a প্লাস b ভেক্টর, এবং এটি এরপরে হচ্ছিল যে আমরা ও আর ভেক্টর সমান সমান b ভেক্টর ও আর কিউব ভেক্টর সমান সমান a ভেক্টর। তাহলে ও আর প্লাস হচ্ছে আর কিউব ভেক্টর সমান সমান আর। তাহলে এখানে আমরা যাব হচ্ছে b ভেক্টর প্লাস a ভেক্টর। তাহলে এভাবে হবে a ভেক্টর প্লাস b ভেক্টর সমান সমান b ভেক্টর প্লাস a ভেক্টর প্রুফড। ওকে, এরপর আমরা যাব হচ্ছে সংযোগ সূত্র। সংযোগ সূত্রটা কিভাবে হবে? আমরা এভাবে করতে পারি সংযোগ সূত্রটা, সংযোগ সূত্র সংযোগ সূত্রটা আমরা এভাবে করব যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি, অর্থাৎ 1 + 2 = 6, আবার 1 + 2 + 3 এটিও কিন্তু 6 হয়। তাহলে আমরা এভাবে করতে পারি যে এটি a ভেক্টর, এটি b ভেক্টর,
এটি সি ভেক্টর। তাহলে আমরা এ বি অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এভাবে করতে পারি। আবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটিও করতে পারি। তাহলে এটি এভাবে করলে আমরা এভাবে এই দিকে নিয়ে যাব এবং এই দুটি যখন আমরা করবো এই দিক থেকে নিয়ে এসে এদিকে লাগিয়ে দেব, তাহলে আমাদের সংযোগ সূত্র হবে। এখন আমরা যাব বন্টন সূত্র। বন্টন সূত্রটা কেমন হবে? বন্টন সূত্র এভাবে হবে যে এম সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এদিকে যদি আমরা কি করি এম এ প্লাস এম বি আমরা গুণ করে এটা পেলাম। তাহলে আমাদের সূত্রটা এটা এমন হবে, এটি একটি তাহলে এটি ও পি বাহু ধরি এটি আমরা পি বাহু ধরি, এটি এ, এটি বি, এটি সি এবং এটি সি এবং এটি ডি। তাহলে আমরা এভাবে করলে আমরা এটি পাব যে এম এ স্কয়ার প্লাস এ বার প্লাস বি বার বা এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর এভাবে পাবো আমরা। তাহলে এবার আমরা যাব ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব? যেমন দুটি ভেক্টর যদি একই সাথে যায় তাহলে দুটিরে 0 হবে, মধ্যবর্তী কোণ 0 হবে। কিন্তু যদি এভাবে হয়, একটি ভেক্টর যদি এভাবে হয় তাহলে এটা 30 ডিগ্রি কোণ হবে। আবার যদি এভাবে হয় এটি 60 ডিগ্রি কোণ হবে। আবার যদি এটি এভাবে হয় এটা 90 ডিগ্রি কোণ হবে। আবার এভাবে যায় এটি হচ্ছে 120 ডিগ্রি কোণ। আবার এভাবে যাওয়ার পর আবার যদি এভাবে যায় তাহলে এটি 180 ডিগ্রি কোণ। তাহলে এভাবে যদি বলে যে এটি একটি ভেক্টর, এটার মান যদি বলে 30 ডিগ্রি, এর মধ্যবর্তী কোণ নির্ণয় করুন, তাহলে কিভাবে করবেন আপনি? অর্থাৎ এই ভেক্টরটি এই দিকে টানবেন, টানার পর এটি দেখবেন, তাহলে 180-র সাথে যদি আপনি 30 বিয়োগ দেন তাহলে 150 ডিগ্রি এভাবে করতে পারেন। আবার যদি এভাবে আসে যে 20 ডিগ্রি কোণ, তাহলে আপনি কি করবেন? এটি এভাবে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি এভাবে আপনি 160 ডিগ্রি কোণ বের করতে পারবেন। এটি হলো ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয়। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, আগামী লেকচারে আমরা আরো ফুল টিউটোরিয়াল দিয়ে দিব।